জিল্লু খায়া দে জিল্লু সাবস্ক্রাইবটা কর। সোনার দেশে রাক্ষস কেন লাগবে ভাই? পুতুল দিয়ে যদি কাজ না হয় তাহলে তো সেই দেশে রাক্ষস লাগবে। সিয়ামি হচ্ছেন রাক্ষস সিনেমার রাক্ষস। এর আগে তিনি জঙ্গলি সহ অনেক সিনেমাতেই অভিনয় করছেন, কিন্তু লিড রোলে ভায়োলেন্স টাইপের এটাই তার প্রথম সিনেমা। রাক্ষসের ফার্স্ট লুক বের হয়েছিল 17 ডিসেম্বর 2025 সালে। ফার্স্ট লুকে সিয়াম আহমেদকে ব্রুটাল অবস্থায় দেখা যায়। বাথটাবের মধ্যে ছিল একটা বাঘ এবং মুখে ছিল একটা লাল গোলাপ। বিজিএমটাও বেশ ভালোই ছিল, সিয়াম আহমেদের ইমোশনের সাথে কানেক্ট করছে। এই ফার্স্ট লুক দিয়ে ডিরেক্টর বুঝাইতে চাইছে সিনেমায় ইমোশনের সাথে প্রচুর ভায়োলেন্স থাকবে। এর থেকে 3 গুণ বেশি ভায়োলেন্স আছে এখানে, মানে ব্রুটালিটির অন্য লেভেলে নিয়ে গেছে। শুধুমাত্র ভায়োলেন্স থাকলেই কিন্তু পাবলিক সিনেমা খাবে না, এই জন্য ডিরেক্টরের মতে রাক্ষসে আরো অনেক কিছুই নাকি আমরা দেখতে পাবো। পারিবারিক সম্পর্ক দেখতে পারবেন, অদ্ভুত সুন্দর ক্রেজি প্রেমও দেখতে পারবেন, এক ধরনের নতুন ধারার একটা ভায়োলেন্স ডিজাইনও আপনারা এবার দেখতে পাবেন। আসলেই কি তাই? চলেন ট্রেলার থেকে খুঁজে বের করা যাক। ওপেনিং শট সমুদ্রের পারে একটা রিসোর্টের ল্যান্ডস্কেপ শট। প্রশ্ন, নারী কিসে আটকায়? নারী কিসে আটকায়? উত্তর দিতে ট্রেলারে এই নায়ক বিড়ি হাতে হাজির। নারী বলে মায়ায় ভালোবাসায়, আমি বলি না, নারী আটকায় লোভে। আমি না ভাই বরবাদের ফিল পাইতেছি, আপনারা একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খেয়াল করেন। নারী বলে অনেকটা কেজিএফ এর মতো লাগতেছে না? সিয়াম আহমেদের ভয়েসটার দিকে একটু খেয়াল করেন। ভালোবাসায়, আমি বলি না। শুনতে অনেকটা রাক্ষসের মতোই লাগতেছে। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সিয়াম আহমেদকে 10-এ 10 দেওয়াই যেতে পারে। বৃষ্টি পড়তেছে, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে, মানে কোনো একটা দুর্ঘটনা ঘটছে এবং সবাই মিলে শোক পালন করতেছে। ফ্রেমটা দেখেন, একটা প্রিমিয়াম ভাইব পাবেন। রাক্ষস গাড়ি নিয়ে যাচ্ছে, সামনে দেখেন গুন্ডা বাহিনী দাঁড়িয়ে আছে, মানে এইখানে কিন্তু একটা গ্যাঞ্জাম লাগবেই। 3 জন লোক বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছে। এই সিনটা সম্ভবত আগে সেই শোক পালন করা দৃশ্যের সাথে সম্পর্কিত। একই ব্যক্তি কোনো একটা অফিসে বা হাসপাতালে অস্ত্র নিয়ে যাচ্ছে, অস্ত্রের কালারটা গোল্ডেন। এই ব্যক্তি একজন ভিলেনই হবে, কারণ রাক্ষস সিনেমার রাক্ষস কোনো ডাকাত না, তাই একটা গোল্ডের অস্ত্র কেনা তার পক্ষে সম্ভব না, বা কিনবেও না। সে কেন কিনতে যাবে, তাই না? তাই এটা একটা ভিলেনই হবে। রাক্ষস একটা চাবাড়ি নিয়ে বাড়ির ভিতরে ঢুকছে, এইটা কিন্তু একটা যুদ্ধের পূর্বাভাস। এই মারপিটের সিনগুলা মেইনলি গাড়ি নিয়ে আসার এই সিনের পরের সিন হবে। ডিরেক্টর এখানে চালাকের সাথে কাটিং করে আগে পিছনে করে দেখাইছে। এই বাঘটাকে কিন্তু আমরা ফার্স্ট লুকেও দেখছিলাম। রাক্ষসের ক্ষমতা বোঝানোর জন্যই মূলত সিনেমাতে বাঘ রাখা হয়েছে। রাক্ষসের বিপক্ষে কেউ তো কিছু একটা করছে, যার কারণে রাক্ষস সবাইকে চুপ করিয়ে দিচ্ছে। ট্রেলারের এতক্ষণ পর্যন্ত যা যা দেখলেন সবই ছিল ব্রুটাল রাক্ষসের ক্ষমতা এবং গরম গরম পরিস্থিতি, কিন্তু এত এত রক্তাক্ত আর ব্রুটাল অবস্থা কেন হয়েছে সেটার কারণটা চলেন খুঁজে দেখা যাক। সুস্মিতা সেন, সিনেমাতে উনি জুলিয়েট, রাক্ষসের ভালোবাসা। প্লেন আসলো, তিনি প্লেন থেকে নামলেন। সিনেমার গ্র্যান্ডনেস এই সিনটা দেখলেই বোঝা যায়। পৃথিবীতে ভালোবাসা বলতে আমি তোরেই বুঝি, তোরে ভালোবাসা আমি এমন একটা জায়গায় চলে গেছি। বরবাদের নিতুর জন্য আরিয়ান মির্জা পুরো দুনিয়াকে তছনছ করে দিত, এখন রাক্ষস তার ভালোবাসার জন্য পুরো দুনিয়া তছনছ করে দিতেছে। আর তাই ট্রেলারের এই সিনটা দেখে আমি বরবাদের ফিল পাইছি। হাসি, কান্না, উচ্চ স্বরে রাগ করে কথা বলা, প্রত্যেকটা ইমোশন সিয়াম আহমেদ বেশ ভালোভাবেই করতে পারছে। তোর হাসিতে আমি হাসতাম, তোর খুশিতে আমি খুশি হইতাম, তোর কষ্টে আমি কাঁদতাম। খুশি হইতাম, কষ্ট পাইতাম, ভালোবাসতাম, এই যে তাম তাম শব্দগুলো আছে এগুলা দ্বারা অতীত বোঝানো হয়। তার মানে সে অতীতে খুশি হইতো, অতীতে কষ্ট পাইতো এবং অতীতে ভালোবাসতো, এখন আর ভালোবাসে না। তার মানে এখানে সুস্মিতা সেনের সাথে রাক্ষসের কোনো একটা ঝামেলা হয়েছে। সুস্মিতা সেনের তেমন কোনো ডায়লগ ছিল না, তাই বেশি কিছু বলতে পারলাম না। উনি হয়তোবা সুস্মিতা সেন বা জুলিয়েটের বাবা। আমি এটা 100% শিওর না, তবে আমার মনে হওয়ার একটা কারণ আছে। রাক্ষস যখন সবাইকে চুপ করতে বলছে তখন তার ব্যাকগ্রাউন্ডে যে বাড়িটা ছিল সেইটার সাথে এই বাড়িটা সেম সেম লাগে। নিজের ভালোবাসা মানুষকে হারিয়ে হয়তোবা রাক্ষস তার ভালোবাসা মানুষের বাড়িতে গিয়ে সবাইকে সানডে মানডে ক্লোজ করে দিছে। I want to sleep with you. ইন্নানিল্লাহ।
আর কত ভাই মেশিন গানের সিন দেখতে হবে বলেন তো। তবে এই মেশিন গানের সিনটা বরবাদ, তুফান এবং প্রিন্সের থেকে ফার বেটার। মেশিন গান দিয়ে শুট করতেছে, দেখেন রাক্ষসের পুরো বডি কাঁপতেছে। অভিনয়ের এই নর্মাল ব্যাপারটা তুফান, বরবাদ, প্রিন্স কোনোটাতেই ছিল না। রাক্ষস তার শত্রুদের সাথে একটা লড়াই করতেছে এয়ারপোর্টে। সত্যি কথা বলতে এই সিনটা অ্যানিমেল সিনেমার ক্লাইম্যাক্সের যে সিনটা আছে তার সাথে কিছুটা মিল আছে, হয়তোবা ডিরেক্টর ইন্সপায়ার নিছে। রাক্ষস জামা কাপড় খুলে রক্তাক্ত হয়ে গোসল করতেছে, এই সিনটা হয়তোবা অ্যানিমেল থেকে ইন্সপায়ার নেওয়া হয়েছে। কারণ অ্যানিমেল সিনেমাতে যখন রণবীর কাপুর একটা দুর্ঘটনা থেকে বেঁচে ফেরে, সে মনে করে তার নতুন জন্ম হয়েছে। একজন নতুন জন্মগ্রহণ করা একজন শিশু কখনোই জামা কাপড় পরে না, এই জন্য রণবীর কাপুর খালি গায়ে উঠানে হাঁটতে থাকে। এই সিনটাতে কোনো একটা ইন্সপিরেশন কাজ করছে। তবে ভাই প্রশংসা না করে পারতেছি না যে সিয়াম আহমেদ খালি গায়ে এই ধরনের একটা করার যে সাহস দেখাইছে সেটা আসলেই প্রশংসার দাবিদার। হাসপাতালের বেডে শুয়ে আছে রোগী, রোগীর মা বাবা পাশে দাঁড়িয়ে আছে। ট্রেলারের শুরুর দৃশ্যের এই ভিলেনগুলো হয়তোবা এই হাসপাতালে আসতেছে এই আপুকে মারার জন্য। এরপর আবারও রাক্ষসের পাওয়ার ক্ষমতা বোঝানোর জন্য আরো কিছু ব্রুটাল সিন দেখানো হয়। আপনাদের কি জিল্লুর কথা মনে আছে? মেহেদী হাসান হৃদয় জিল্লুকে রাক্ষস সিনেমাতেও আনছে, কিন্তু এইবার জিল্লু মাল দেয় না, এইবার পুরা খায়া দেয়। এই জিল্লু মাল দে, ওই ডায়লগটার সাথে এই ডায়লগটাও আমার কাছে বেশ ভালোই লাগছে। কিন্তু কথা হচ্ছে যে দর্শকের কতটা ভালো লাগে সেটাই দেখার বিষয়। এই ফ্রেমটা দেখার মতো একটা ফ্রেম। মাঝ সমুদ্রের মধ্যে মনে হয় পার্টি চলতেছে। বাংলাদেশের সিনেমার ভিএফএক্স এর অবস্থা ম্যাক্সিমাম সময়ও এত বড় একটা বোম ব্লাস্ট হইলো, দেখেন বান্দার কিচ্ছু হয় নাই, জাস্ট একটু উল্টায় গেছে। গুলি করার এই সিনটা দেখেন, মাথার খুলি উইরা গেল, ভালো কথা। আর একটু সামনে যাই, দেখেন পুরা মাথা পরিষ্কার। জিল্লুর গুলি করা শটও মনে হয় গ্রিন স্ক্রিনে নিয়ে বসায় দিছে, দেখা মনে হইতেছে মাস্কিং করে ব্যাকগ্রাউন্ড ব্লার করছে। যেহেতু এটা একটা অ্যাকশন সিনেমা, ভিএফএক্স আর একটু ভালো করা দরকার ছিল। ট্রেলারের 1 মিনিট 39 সেকেন্ডে ভিলেন শাতাফ স্যারকে আমরা দেখতে পাই। দেখছেন ভাই এই বয়সেও কত ফিট, আর আমাদের দেশের ভিলেন গুলারে দেখলে ভাই কি যে কমু। খুব বেশি সম্ভাবনা আছে যে সিনেমার মাঝামাঝি সময়ে বা তার আগে শাতাফ স্যার মৃত্যুবরণ করবে, কারণ ট্রেলারের শেষ প্রান্তে আরেকজন ভিলেন এন্ট্রি নেয়। তার হাতে ছিল শিকল, শিকলের সাথে দেখেন একজন মানুষ বাঁধা। ভিলেনের ভয়েস ওভার চলতে থাকে। তুই যদি ওদের বাপ হস তাইলে আমি তোর বাপেরও বাপ। ভাই আমার না কেন জানি ডাউট হইতেছে যে এই ভয়েসটা কি মেহেদী হাসান হৃদয় নিজেই দিছে নাকি, মানে তার মতো লাগতেছে নাকি সে নিজেই এখানে অভিনয় করছে। এরপর আসে টাইটেল কার্ড রাক্ষস। পুরা ট্রেলারের মধ্যে শুধু মারামারি আর কাটাকাটি, একটু বিনোদন তো দেওয়া দরকার। প্রেগন্যান্সি টাইমে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নাই তো? আল্লাহ জানে সার্টিফিকেট বোর্ড নাকি অন্য কিছু বাংলাদেশে একটা আছে না, কাইটটা আবার ফালায় দেয় কিনা। ভাই আপনাদের বলি কাইটেন না, বুঝছেন, দরকার পড়লে বলেন, নোটিশ দেন যে বাচ্চাদের এই সিনেমা দেখা যাবে না, তারপরেও সিনেমা কাইটটা ছোট করেন না। চলেন এবার একটু রং নিয়ে কথা বলা যাক। পুরো ট্রেইলারে একটা ডার্ক মুডি টোন ব্যবহার করা হয়েছে, যেটা রাক্ষসকে আরো হিংস্রভাবে উপস্থাপন করছে। কিছুটা শ্যাডো এবং হাই কন্ট্রাস্ট লক্ষ্য করা যায়, এবং এইটাই কিন্তু প্রত্যেকটা ফ্রেমকে একটা ড্রামাটিক লুক দিছে। গল্পের থিমের সাথে মিল রেখে কালার প্যালেট কিন্তু ভালোভাবে সাজানো হয়েছে। আমার কাছে তো পার্সোনালি অনেক ভালো লাগছে। পুরো ট্রেলার দেখার পরে যদি এক কথায় আমি বলি তাহলে রাক্ষসের ট্রেলার আমার কাছে বেশ ভালোই লাগছে। টুকটাক ভুল আছে, এটা থাকবে, তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলা সিনেমা এখন অনেক এগিয়ে যাচ্ছে। আর এর থেকে বড় কথা, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এইবার ঈদে যতগুলো ফিল্ম আসতেছে প্রত্যেকটা কিন্তু কোয়ালিটিফুল সিনেমা। তো এটা ভাবতে অনেক ভালো লাগে, অনেক গর্ববোধ হয় যে আমাদের সিনেমা এখন অনেক উন্নত হচ্ছে। রাক্ষসের ট্রেলারটা আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। খায়া দে।